অলরেডি লাইভ লাইভে আছো লাইভে আছো কোথায় শুরু হয় নাই যে মানুষে দেখতেছে তোমাদের তোমার আইডিটা মোবাইলটা বের করো কেন আমার আইডি লগ আউট করে মোবাইলটা খুলে রাখো লাইভ দেখা যাচ্ছে তো লাইভ ঠিক আছে লাইভ ঠিক আছে মিনিট উঠতেছে না তো এটা তো নাকি আসছে এখানে এটা বলতেছ ওই যে হ্যাঁ হ্যাঁ লাইভ আছে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুল্লাহ আল আলিয়্যিল আযীম ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়্যিল উম্মিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত দর্শক মণ্ডলী, ইলম পিপাসু ছাত্র ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ লাখ কোটি কোটি শুকর, যিনি আমাদেরকে এই করোনা মহামারী ও দুর্যোগময় পরিস্থিতিতেও ইলম চর্চার সৌভাগ্য এবং সুযোগ দান করেছেন। আমরা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সিজদা অবনত হয়ে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসা শিক্ষাবর্ষের প্রতিটি বছর আমরা শাওয়ালের শুরুর থেকেই ধারাবাহিক ক্লাস শুরু করে থাকি, কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, যা কারো অজানা নয় যে এবছর বিষয়টি আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কিন্তু বিভিন্ন স্থানে আমাদের তালেব ইলম ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা গৃহবন্দী হয়ে পড়ায় তাদের উদ্দেশ্যে কিছু ইলমি মুযাকারার স্বার্থে সংকল্প করেছি যে ফিকহে হানাফির উসুল সংক্রান্ত যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব আমাদের মাদারিসে কওমিয়াতে পড়ানো হয় তথা উসুলুস শাসি, সেখান থেকে আমরা ধারাবাহিকভাবে লাইভ দর্স যুক্ত হব ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় ছাত্র ভাইরা, আপনারা আশা করি অবগত আছেন যে সারা বিশ্বের 1/3 বরং 2/3 মানুষ হানাফি মাযহাব অনুসরণ করে থাকে। এই হানাফি মাযহাবের যে সমস্ত মাসলা মাসায়েল এবং ফিকহ রয়েছে, এই ফিকহ এর মাসালাগুলি বের করার জন্য হযরত ফুকাহায়ে কেরাম, বিশেষত হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিছু উসুল এবং নীতিমালা প্রণয়ন করেছেন। এসব নীতিমালা সংক্রান্ত বহু কিতাব হানাফি মাযহাবের বিদ্বান এবং ফকি আলেমগণ রচনা করেছেন। তার মধ্যে কতকটি আমাদের কওমি মাদ্রাসায়ও পড়ানো হয়ে থাকে। এর মধ্যে মাধ্যমিক স্তরের একটি কিতাবের নাম উসুলুস শাসি, যেটির রচয়িতা আল্লামা নিজামুদ্দিন শাসি রাহমাতুল্লাহি আলাইহি। উসুলে ফিকহের উপর রচিত কিতাবসমূহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাবের নাম উসুলুস শাসি। সেখান থেকে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা করতে থাকব, যে কয়দিন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। উসুলুস শাসির দর্সের শুরুতে আমাদের ভূমিকা স্বরূপ মৌলিকভাবে কিছু কথা জানা দরকার। এর মধ্যে একটি কথা হচ্ছে, এই কিতাবটির বিষয়বস্তু হলো উসুলুল ফিকহ, অর্থাৎ ফিকহের মাসলা মাসাইল বের করার নীতিমালা সংক্রান্ত বিষয়। এখানে দুটি শব্দ রয়েছে, একটি উসুল আর একটি ফিকহ। অতএব বিষয়বস্তু সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা অর্জনের জন্য আমাদের জরুরি ভিত্তিতে এই দুটি শব্দের পরিষ্কার বিশ্লেষণ জানতে হবে। উসুল কাকে বলা হয় এবং ফিকহ কাকে বলা হয়। যদি আমরা এই দুটি শব্দের পরিষ্কার বিশ্লেষণ জানতে পারি, তাহলে আমাদের বিষয়বস্তু সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা অর্জন হবে এবং সেই ধারণার আলোকে আমরা সামনের দিকের
আলোচনার দিকে অগ্রসর হতে আমাদের পক্ষে সহজ হবে ইনশাআল্লাহ। দুটি শব্দের প্রথম শব্দ হলো উসুল। আমরা হয়তো অনেকেই জানি উসুল শব্দটি আরবি ভাষার বহুবচন বা জমা। এক বচনে আসলুন, বহু বচনে উসুলুন, অথবা ওয়াহেদ আসলুন, জমা উসুল। উসুল শব্দের শাব্দিক অর্থ হলো গোড়া। যে কোনো জিনিসের গোড়াকে আরবি ভাষায় উসুল বলা হয়, আসল বলা হয়। গাছের গোড়া আসলুস সাজার, মানুষের গোড়া আসলুল ইনসান। এভাবে যে কোনো জিনিসের গোড়াকেই আরবি ভাষায় আসল বলা হয়। কিন্তু আরবি পরিভাষা অনুযায়ী, ইসলামী শরীয়তের পরিভাষা অনুযায়ী উসুল শব্দের পারিভাষিক চারটা অর্থ রয়েছে। চারটা অর্থের প্রথম অর্থ হলো উসুল মানে ভিত্তি, দ্বিতীয় অর্থ হলো উসুল মানে দলিল, তৃতীয় অর্থ হলো উসুল মানে কায়দা, চতুর্থ অর্থ হলো উসুল মানে ইস্তিসহাব। এগুলি একবার বললে বা বিশ্লেষণহীনভাবে শুধু শুনিয়ে দিলে সকলের পক্ষে বোঝা সম্ভব নয়। তাই প্রত্যেকটা পরিভাষাকে একটু পরিষ্কারভাবে উপস্থাপন করা দরকার বলে মনে করি। তাই আমরা উসুলের যে চারটি পরিভাষা রয়েছে এর প্রত্যেকটি আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করতে চাই। এক নম্বর বলেছিলাম উসুল শব্দের অর্থ হলো ভিত্তি, যেটাকে আরবি ভাষায় বলা হয় মা ইউবতানা আলাইহির উসুল। যেমন যে কোনো জিনিসের তৈরি করার জন্য একটা ফাউন্ডেশন দিতে হয়। একটা বাড়ি তৈরি করার জন্য প্রথমে একটা ফাউন্ডেশন নির্মাণ করতে হয়, ফাউন্ডেশনের উপর বাড়িটা দাঁড় করানো যায়। এভাবে যে কোনো একটা জিনিসকে স্থাপন করার জন্য আগে সেটা রাখার একটা স্ট্যান্ড দিতে হয়। একটা মোমবাতি জ্বালিয়ে মোমবাতিটা রাখার জন্য একটা স্ট্যান্ড দিতে হয়। স্ট্যান্ডটা হলো মোমবাতির জন্য আসল। একটা কয়েল জ্বালাইয়া কয়েলটাকে রাখার জন্য কয়েলের একটা স্ট্যান্ড দিতে হয়। স্ট্যান্ড হলো কয়েলের জন্য আসল। একটা ঘর বানিয়ে ঘরের জন্য একটা ফাউন্ডেশন তৈরি করতে হয় আগে। ফাউন্ডেশনটা হলো ঘরের জন্য আসল। এই অর্থে আসল ব্যবহার হয়, এটাকেই বলা হয় আসল অর্থ মা ইউবতানা আলাইহি শাই, অর্থাৎ কোনো জিনিসের ভিত্তি বা ফাউন্ডেশন। এটা উসুলের এক নম্বর অর্থ। আবারও বলছি, উসুল শব্দের চারটি পরিভাষা আছে। এর মধ্যে প্রথম পরিভাষা হলো মা ইউবতানা আলাইহি শাই, অর্থাৎ যে কোনো জিনিসের ভিত্তিকে উসুল বলা হয়। যেমন কয়েকটা উদাহরণের মাধ্যমে এই অর্থটা আপনাদের সামনে পরিষ্কার করেছি। মোমবাতি জ্বালিয়ে যে স্থানে যে স্ট্যান্ডের উপর রাখতে হয়, স্ট্যান্ডটা মোমবাতির জন্য আসল, অর্থাৎ ভিত্তি। কয়েল জ্বালানোর পরে যে স্ট্যান্ডের উপর কয়েল রাখা হয়, কয়েলের স্ট্যান্ড কয়েলের জন্য আসল, অর্থাৎ ভিত্তি। বাড়ি নির্মাণের পরে বাড়িটা ফাউন্ডেশনের উপর স্থাপন করতে হয়, ফাউন্ডেশনটা বাড়ির জন্য আসল, অর্থাৎ ভিত্তি। এই হলো আসল শব্দের প্রথম পারিভাষিক অর্থের মোটামুটি ব্যাখ্যা। আসল শব্দের দুই নম্বর পারিভাষিক অর্থ হলো দলিল। আসল শব্দটি আরবি ভাষায় কখনো কখনো দলিল বোঝানোর অর্থে ব্যবহৃত হয়। যেমন একটা কথা বলা হয় যে ইন্নাল ফাইলা মারফুউন হাজা আসলুম মিন উসুলিন নাহবি। এলমে নাহুর আসলুন শব্দের দুই নম্বর অর্থ হলো দলিল। যেমন বলা হয় আকিমুস সালাহ হাযিহিল আয়াহ হুজ্জাতুন লিউজুবিস সালাহ। বলা হয় যে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আকিমুস সালাহ বলেছেন, অর্থাৎ তোমরা নামাজ কায়েম করো। এই আয়াতাংশটি আসলুন লিউজুবিস সালাহ, আয়াতাংশটি নামাজ ফরজ হওয়ার আসল। এখানে আসলুন শব্দটি ভিত্তি বোঝানোর অর্থে ব্যবহার হয়নি, এখানে আসলুন শব্দটি দলিল অর্থে ব্যবহৃত হয়েছে। আকিমুস সালাহ হাজা আসলুন লিউজুবিস সালাহ, এই কথার মর্ম হলো আকিমুস সালাহ বলে আল্লাহ যে নামাজ পড়ো বলে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশনার কারণে, এই নির্দেশনার ভিত্তিতে মানুষের উপর নামাজ ফরজ হয়। অতএব এই নির্দেশনাটি নামাজ ফরজ হওয়ার দলিল।
এখানে আসলুন শব্দটি দেখা গেল দলিলের অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে আসলুন শব্দের 4টি পারিভাষিক অর্থ আছে বলেছিলাম। প্রথম পরিভাষা হলো আসলুন শব্দটি ভিত্তি বোঝানোর অর্থে ব্যবহৃত হয়, তার মোটামুটি বিশ্লেষণ করা হলো। আসলুন শব্দটি দ্বিতীয় দফায় দলিল বোঝানোর অর্থে ব্যবহার হয়, তার উদাহরণ আপনাদের সামনে পেশ করা হলো। 3 নম্বর, আসলুন শব্দটি আরবি ভাষায় কায়দা বোঝানোর অর্থে ব্যবহৃত হয়। কায়দা, নিয়ম কানুন, কায়দা ইত্যাদি বোঝানোর জন্য আসলুন শব্দটি ব্যবহার হয়। এর একটা সহজ উদাহরণ হলো, আমরা সকলে জানি ইলমে নাহুর আরবি গ্রামারের যে ইলমে নাহু অংশ আছে তার একটি প্রসিদ্ধ কায়দা হলো ফাইল মারফু হয়, ইন্নাল ফাইলা মারফুউন। এ কথা বলার পরে যদি কেউ বলে হাজা আসলুম মিন উসুলিন নাহবি, ফাইল যে মারফু হয় এটা নাহুর একটি আসল। এই আসল শব্দটি এই বাক্যে প্রথম অর্থেও ব্যবহৃত হয়নি, দ্বিতীয় অর্থেও ব্যবহৃত হয়নি, বরং তৃতীয় অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ ভিত্তির অর্থেও নয়, দলিলের অর্থেও নয়, কায়দা বোঝানোর অর্থে ব্যবহৃত হয়েছে। মর্ম হলো ইন্নাল ফাইলা মারফুউন, নিশ্চয়ই ফাইলে রফা হয়, পেশ হয়। এটা আজা আসলুম মিন উসুলিন নাহবি, এলমে নাহুর একটি কায়দা। এখানে দেখা গেল আসলুন শব্দটি ভিত্তি বোঝানোর অর্থেও ব্যবহার হয়নি, দলিল বোঝানোর অর্থেও ব্যবহার হয়নি, কায়দা বোঝানোর অর্থে ব্যবহার হয়েছে। এটা আসলুন শব্দের 3 নম্বর পারিভাষিক অর্থ। 4র্থ নম্বর পারিভাষিক অর্থ হলো, আসলুন শব্দটি ইস্তেসহাবের জন্য ব্যবহৃত হয়। ইস্তেসহাব কি জিনিস? ইস্তেসহাবের সংক্ষিপ্ত পরিচয় হলো, এখানে প্রাথমিকভাবে ইস্তিসহাবের সংক্ষিপ্ত পরিচয়টা এখানে বলা দরকার, আর ইস্তিসহাবের বিস্তারিত পরিচয় কিতাবের শেষে আলোচনা হবে ইনশাআল্লাহ। ইস্তিসহাবের মর্ম হলো কোনো একটা জিনিসের বর্তমান অবস্থাকে অতীতের অবস্থার সাথে তুলনা করা। এই বর্তমান অবস্থাটা এমন কারণ তার আগের অবস্থাও এমন ছিল। এইভাবে এর একটা সহজ উদাহরণ হলো, আপনার সামনে এক বদনা পানি আছে, পানিটাতে না পাক আছে কিনা পাক সেটা আপনি নিশ্চিত নয়, কিন্তু আপনার জানা আছে যে সাধারণত পানি জিনিসটা পাক হয়ে থাকে। তাই পানির স্বাভাবিক অবস্থাকে আপনি সাথে তুলনা করলেন বর্তমান অবস্থাকে, ধরে নিলেন এই বর্তমানেও এই মগের এই বদনার পানিগুলি পাক আছে। এর নাম হলো ইস্তেসহাব। যে কোনো একটা জিনিসের স্বাভাবিক অবস্থার সাথে তার বর্তমান অবস্থাকে তুলনা করা, যে কোনো একটা জিনিসের অতীতের অবস্থার সাথে তার বর্তমান অবস্থাকে কম্পেয়ার করা, এর নাম হলো ইস্তিসহাব। ইস্তিসহাবের অর্থে আসলুন শব্দটা ব্যবহার হয়ে থাকে অনেক সময়, যেমন আরবি ভাষায় বলা হয় তহারাতুল মাই আসলুন। এখানে তহারাতুল মাইর অর্থ হলো পানির পবিত্র হওয়াটা। আসলুন, এই আসলুন শব্দটি এখানে ইস্তিসহাবের অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ পানির পাক হওয়াটা পানির স্বাভাবিক অবস্থা, পানির অতীতের অবস্থা। স্বাভাবিকভাবে যে কোনো সময় পানি পাক হয়ে থাকে, অতএব আমাদের সামনে যে পানিটুকু রাখা আছে এটিকেও আমরা পাক বলে ধরতে পারি। তাহলে আরবি ভাষায় তহারাতুল মাই আসলুন বলে যে আসলুন শব্দের ব্যবহার হয়, এটা ভিত্তি বোঝানোর অর্থেও নয়, দলিল বোঝানোর অর্থেও নয়, কায়দা বোঝানোর অর্থেও নয়, বরং 4 নম্বর তথা ইস্তিসহাবের অর্থে ব্যবহার হয়ে থাকে। এটা হলো আসলুন শব্দের 4র্থ নম্বর পারিভাষিক অর্থ। তাহলে আবারও পিছনের কথায় ফিরে যায়। বলেছিলাম উসুলুল ফিকহ যে বিষয়বস্তুটি বোঝার জন্য আমাদের জরুরি ভিত্তিতে উসুল এবং ফিকহ এই 2টি বিষয় শব্দের মোটামুটি বিশ্লেষণ জানা দরকার। তাই আমরা প্রথমে উসুল শব্দের বিশ্লেষণের আলোচনা করতেছিলাম। উসুল শব্দের শাব্দিক অর্থ বলেছিলাম গোড়া, আর পারিভাষিক অর্থ 4টি। 1 নম্বর, আসলুন শব্দের পারিভাষিক 1 নম্বর অর্থ হলো ভিত্তি, উদাহরণের আলোকে পরিষ্কার হলো। 2 নম্বর অর্থ দলিল, উদাহরণের আলোকে পরিষ্কার হলো। 3 নম্বর অর্থ কায়দা, উদাহরণের আলোকে পরিষ্কার হলো। 4র্থ নম্বর অর্থ ইস্তিসহাব, সেটিও উদাহরণের আলোকে পরিষ্কার হলো। এবার আসুন আমরা
বিষয়বস্তুর দ্বিতীয় অংশ অর্থাৎ ফিকহ শব্দ নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। ফিকহ শব্দটি আরবি ভাষায় বাবে সামিয়া ইয়াসমাউ থেকে এবং বাবে কারুমা ইয়াকরুমু থেকে ব্যবহার হয়ে থাকে। ফিকহ শব্দটি যখন বাবে সামিয়া থেকে ব্যবহার হয় ফাকিহা ইয়াফকাহু, তখন তার অর্থ হয় সমঝনা, বুঝা, জানা, জানা। আল ইলমুর অর্থে ব্যবহার হয়ে থাকে, আর দারকুর অর্থে ব্যবহার হয়ে থাকে। আর ফাকুহা ইয়াফকুহু যখন ফিকহ শব্দটা বাবে কারুমা থেকে ব্যবহার হয় তখন তার অর্থ হলো ইজা সারার রাজুলু ফকিহান, অর্থাৎ কোনো মানুষ যদি ফকিহ হয় তখন ফাকুহা দিয়ে ব্যক্ত করা হয় ফাকুহা ফুলানুন, অর্থাৎ অমুক ব্যক্তি ফকিহ হয়েছে, ইলমে ফিকা তার অর্জন হয়ে গেছে। সুতরাং ফিকহ শব্দটি দুটি বাব থেকে ভিন্ন ভিন্ন দুটি বাব থেকে ব্যবহৃত হয়। যখন ফিকহ শব্দটি বাবে সামিয়া থেকে ব্যবহার হবে তার অর্থ হবে বুঝা, জানা। আর ফাকুহা ইয়াফকাহু বাবে কারুমা থেকে যখন ব্যবহার হয় তার অর্থ হলো ফকিহ হওয়া, ইলমে ফিকার পণ্ডিত হয়ে যাওয়া। এ গেল তার শাব্দিক বিশ্লেষণ। এবার আসুন আমরা তার পারিভাষিক অর্থের দিকে যাই। ফিকহ শব্দের পারিভাষিক অর্থ হলো দলিল থেকে যে সমস্ত মাসালা বের করা হয়েছে সে সমস্ত মাসালা জানার নাম ফিকহ। কুরআন, হাদিস, ইজমা, কিয়াস নামক যে সমস্ত শরীয়তের দলিল আছে এই দলিল থেকে মুজতাহিদ ইমামগণ যে মাসালাগুলি বের করেছেন আমাদের জানার জন্য এবং মানার জন্য, সেই মাসালাগুলি জানাকে ফিকহ বলা হয়। তাহলে এবার আমরা মোটামুটি বিষয়বস্তুর দুটি শব্দের সংক্ষিপ্ত আলোচনা আমাদের সামনে পরিষ্কার হলো। আমরা যে বিষয়ের কিতাব সামনে নিয়ে বসেছিলাম কিতাবের নাম হলো উসুলুল শাসি। কিতাবের বিষয়বস্তু ছিল উসুলুল ফিকহ। উসুলুল ফিকহ এই শব্দের মধ্যে দুটি পৃথক পৃথক শব্দ আছে, একটি হলো উসুল আর একটি হলো ফিকহ। এই উসুল সম্পর্কেও কিছু আলোচনা হলো, ফিকহ সম্পর্কেও কিছু আলোচনা হলো। এবার দুইটা শব্দকে একত্র করে সামগ্রিক একটা অর্থ আমাদের জানা দরকার যে উসুলুল ফিকহ পুরা বিষয়বস্তুটার অর্থ কি, আসল অর্থ কি। উসুলুল ফিকহ কাকে বলা হয়? উসুলুল ফিকহ বলা হয় যে সমস্ত কায়দার আলোকে মুজতাহিদগণ ইজতিহাদ করে মাসালা বের করেছেন সে সমস্ত কায়দাগুলো জানা এবং কোন পদ্ধতিতে মাসালা বের করা হলো পদ্ধতিটাও জানা। আমি আবারও বলছি তালিবে ইলম ভাইদের সহজে আয়ত্ত করার সুবিধার্থে, উসুলুল ফিকহ কাকে বলা হয়? উসুলুল ফিকহ বলা হয় ফিকহের মাসাইলগুলো মুজতাহিদগণ যে সমস্ত কায়দার আলোকে গবেষণা করে বের করেছেন কায়দাগুলি আয়ত্ত করা এবং সাথে সাথে কোন সিস্টেমে বের করেছেন সিস্টেমটাও জেনে নেওয়া। কায়দাগুলিও জানতে হবে, সিস্টেমটাও জানতে হবে, তার নাম উসুলুল ফিকহ। আশা করি উসুলুল ফিকহ কি জিনিস আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল। এবার আসুন সামনের দিকে যাই। আমাদের এই কিতাবের বিষয়বস্তু যেহেতু উসুলুল ফিকহ, তাই আমরা উসুল নিয়েও আলাদা আলোচনা করলাম, ফিকহ নিয়েও আলাদা আলোচনা করলাম, উসুল ফিকহ দুটোটা নিয়ে আবার একত্র হয়ে আলোচনা করলাম। যে আলোচনাটুকু আপনাদের সামনে পেশ করা হলো, যে কোনো কিতাবের ভূমিকার আলোচনাতে এটুকু কথাকে তারিফ বলা হয়। এক কথায় আমরা উসুলুল ফিকহের তারিফ সমাপ্ত করলাম। এরপরে আলোচনা বাকি থাকে উসুলুল ফিকহ এর যে কিতাব, যে বিষয়, এর আমরা যে কিতাবটা আমাদের সামনে নিয়েছি উসুলুল ফিকহ, এই কিতাবের লেখক পরিচিতি সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। এই কিতাবের লেখক পরিচিতির ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে মতানৈক্য পাওয়া যায়। এই কিতাব কে লিখেছেন এই ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে এক একজন এক এক মত দেন। অনেকে বলে থাকেন এই কিতাব কে লিখেছেন তা সুস্পষ্টভাবে জানা যায়নি। আবার অনেকেই এই কিতাবের লেখক সম্পর্কে বলে থাকেন এই কিতাবের লেখকের নাম আল্লামা নিজামুদ্দিন শাসি রহমতুল্লাহি আলাইহি। যাই হোক, এই কিতাবের লেখক যিনি হোক না কেন আমরা নিঃসন্দেহে ধরে নিতে পারি উনি একজন আল্লাহ ওয়ালাহ বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, যে কারণে ওনার কিতাব সারা দুনিয়ার মধ্যে আল্লাহ ছড়াইয়া দিয়েছেন,
পরিচিত এবং প্রসিদ্ধ করে দিয়েছেন। তাই ওনার কিতাব যুগ যুগান্তর ধরে আমাদের মাদ্রাসা সমূহের মধ্যে পড়ানো হচ্ছে। উসুলে ফিকহের বিষয়বস্তু সম্পর্কে 3টা মত পাওয়া যায়। এবার আসুন আমরা আলোচনা করছি উসুলুল ফিকহের মৌজু বা বিষয়বস্তু। উসুলুল ফিকহের মৌজু বা বিষয়বস্তু ব্যাপারে উলামায়ে কেরাম 3টা মত দিয়েছেন। কেউ কেউ বলেছেন উসুলুল ফিকহের বিষয়বস্তু হলো শুধু দলিল, কেউ কেউ বলেছেন উসুলুল ফিকহের বিষয়বস্তু শুধু আহকাম, আর কেউ কেউ বলেছেন উসুলুল ফিকহের বিষয়বস্তু দলিল আর আহকামের সমষ্টি। তবে এই 3 নম্বর মতটি বেশি গ্রহণযোগ্য। উসুলুল ফিকহের মৌজু কি হবে এই ব্যাপারে 3টা মত আছে। কেউ বলেন উসুলুল ফিকহের মৌজু শুধু দলিল, কেউ বলেন উসুলুল ফিকহের মৌজু শুধু আহকাম, আর কেউ বলেন শুধু দলিলও নয়, শুধু আহকামও নয়, বরং দলিল আর আহকামের সমষ্টি উসুলুল ফিকহের মৌজু। তবে এই 3 নম্বর মতটি বেশি গ্রহণযোগ্য যে উসুলুল ফিকহের মৌজু দলিল এবং আহকামের সমষ্টি। ভূমিকা স্বরূপ এটুকু আলোচনার পর লাইভ দরসের বেশি কোনো কথা বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তাই আমি সরাসরি কিতাবের ভিতরে প্রবেশ করতে চাই। হযরত মুসান্নিফ কিতাবটা শুরু করেছেন একটা খুতবার মাধ্যমে। যে খুতবার মাধ্যমে উনি কিতাবটি শুরু করেছেন, আমি সেই খুতবাটা পাঠ করে তার সংক্ষিপ্ত অনুবাদ এবং প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। হযরত মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি খুতবা, লিখিত খুতবা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলে জানি বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যে সমস্ত শব্দগুলি রয়েছে তার শাব্দিক বিশ্লেষণ কি হবে। যে সমস্ত কিতাবের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, সেই সমস্ত কিতাবে উলামায়ে কেরাম বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে লম্বা চৌড়া আলোচনা এবং বিশ্লেষণ করে থাকে। সেসব বিশ্লেষণের আলোচনার এখানে কোনো প্রয়োজন নাই। আমরা সকলেই জানি বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ আমি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি, এই অর্থ। আলহামদুলিল্লাহিল্লাযী আ'লা মানজিলাতাল মুমিনিনা বিকারীমি খিতাবিহি, এর অর্থ হলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, আল্লাযী আ'লা মানজিলাতাল মুমিনিন, যিনি মুমিনদের মর্যাদাকে মহান করেছেন, উঁচু করেছেন, বিকারীমি খিতাবিহি, সম্মানিত সম্বোধনের দ্বারা। আল্লাহ মুমিনদেরকে কোরআনে পাকের মধ্যে মুমিন বলে খেতাব করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন। অতএব এই মুমিন বলে ডাক দেওয়া এর চেয়ে বড় সম্মানী কোনো উপাধি হতে পারে না। তাই মুমিনদেরকে মুমিন বলে ডাক দিয়ে আল্লাহ তাদের মর্যাদাকে উঁচু করেছেন, সম্মানিত করেছেন। ওয়া রাফা'a দারাজাতাল আলিমিনা বিমাআনি কিতাবিহি, এবং মুমিনদের মধ্যে এক দল হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করেছেন কোরআনের অর্থের জ্ঞান দান করার মাধ্যমে। উলামায়ে কেরাম হওয়ার, ওনারা আলেম হয়েছেন কোরআনের অর্থ জেনে, যে কারণে কোরআনের অর্থের কারণে আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদার আসনে সমাসীন করেছেন। আবার উলামায়ে কেরামের মধ্যে একদল বিশেষ আলেম আছে যাদেরকে গবেষক বলা হয়, স্কলার বলা হয়, মুজতাহিদ বলা হয়। উনাদেরকে আল্লাহ শুধু কোরআনের অর্থের জ্ঞান দান করেননি, বরং কোরআন থেকে মাসালা বের করার ক্ষমতাও দান করেছেন। তাদের ব্যাপারে ভূমিকাতে মুসান্নিফ বলেন, ওয়াখাসাল মুস্তামবিতিনা মিনহুম বিমাজিদিল ইসাবাতি ওয়া সাওয়াবিহি, কোরআন হাদিস থেকে মাসালা বের করার পরে সেটা সঠিক হলে যে সোয়াব পাওয়া যায়, এই সোয়াবের দ্বারা আল্লাহ তাআলা মুজতাহিদ এবং গবেষকদের মর্যাদাকে আরও বিশেষভাবে উচ্চ করেছেন, বুলন্দ করেছেন, সম্মানিত করেছেন। হযরত মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি খুতবাতে 3টা কথা বলেছেন। 1 নম্বর, আল্লাহ মুমিনদেরকে মুমিন বলে ডাক দেওয়ার কারণে তাদের সম্মান বৃদ্ধি করেছেন। 2 নম্বর, মুমিনদের মধ্যে যারা সাধারণ মুমিন নয়, একটু বিশেষ উলামায়ে কেরাম, তাদেরকে কোরআনের জ্ঞান দান করার কারণে তাদের মর্যাদাকে আরও একটু উঁচু করলেন। উলামায়ে কেরামের মধ্যে আরও একটা শ্রেণী আছে যাদেরকে আল্লাহ বিশেষ এলেম দান করেছেন, বিশেষ জ্ঞান দান করেছেন,
ফলে তারা কোরআন হাদিস থেকে মাসালা বের করার ক্ষমতা রাখেন। আল্লাহ তাদেরকে কোরআন হাদিস থেকে মাসালা সঠিকভাবে বের করে যে সোয়াব অর্জন হয়, সেই সোয়াব অর্জনের ভাগিদার বানিয়ে তাদের মর্যাদাকে আরো সমুচ্চত করেছেন। এরপরে মুসান্নিফ বলেন, ওয়াসসালাতু আলান নাবিয়্যি ওয়া আসহাবিহি, শান্তি বর্ষিত হোক, দুরূদ বর্ষিত হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহর রাসূলের উপর তিনি দুরূদ পাঠ করেন এবং ওয়া আসহাবিহি, রাসূলের সমস্ত সাহাবায়ে কেরামের উপর শান্তি বর্ষিত হোক। ওয়াসসালামু আলা আবি হানিফাতা ওয়া আহবাবিহি, এবং সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং ওনার আহবাবদের উপর। এখানে হযরত মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফার উপর সালাম পাঠ করলেন এবং আহবাবদের উপর সালাম পাঠ করলেন। এখানে আমাদের কিছু কথা জরুরি ভিত্তিতে জানা দরকার। প্রথম হলো ইমাম আবু হানিফা কে, ইমাম আবু হানিফার কি পরিচয়। 2 নম্বর হলো ইমাম আবু হানিফার আহবাব বলতে কাদেরকে বোঝানো হয়েছে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে আলোচনা না জানলে, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পরিচয় না জানলে একজন তালিবে ইলম নিজেকে হানাফি বলে দাবি করা কঠিন হয়ে পড়ে। তাই যে কোনো আলিমের গভীর, যে কোনো তালিবে ইলমের অবশ্যই জানা দরকার, হানাফি মাযহাবের অনুসারী যদি হয়ে থাকে তাহলে তার বাধ্যতামূলক জানা দরকার যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কে ছিলেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সংক্ষিপ্ত পরিচিতি এ পর্যায়ে জরুরি ভিত্তিতে আপনাদের সামনে তুলে ধরতে চাই। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন তাবেঈ ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ছাত্রদেরকে ইসলামের পরিভাষায় সাহাবী বলা হয়। সাহাবায়ে কেরামের সরাসরি ছাত্রদেরকে ইসলামের পরিভাষায় তাবেঈন বলা হয়। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সরাসরি সাহাবায়ে কেরামের ছাত্র ছিলেন, যে কারণে উনি একজন তাবেঈ। ইমাম আবু হানিফা যে তাবেঈ ছিলেন এই কথাটা আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ায়ে শামীতে উল্লেখ করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফার জীবনী তাবয়িজুস সহিফা ফি মানাকিবিল ইমাম আবি হানিফার মধ্যে উল্লেখ করেছেন। আরো বহু কিতাবে উল্লেখ আছে যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন তাবেঈ ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকজন সাহাবীর সাথে ইমাম আবু হানিফার সরাসরি সাক্ষাৎ হয়েছে। বিভিন্ন কিতাবের বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। সবগুলি বর্ণনাকে একত্রিত করেছেন দারুল উলুম দেওবন্দের 50 সালা মুহতামিম আল্লামা কারি তাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি আকাইদুত তহাবিয়া নামক কিতাবের হাসিয়ায় টিকার মধ্যে লিখেছেন। কোন কিতাবের বিবরণ মতে ইমাম আবু হানিফা 70 জন সাহাবীর সাথে সাক্ষাৎ লাভ করেছেন। কোন কিতাবের বিবরণ মতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 60 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন। কোন বর্ণনায় পাওয়া যায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 6 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তাবয়িজুস সহিফাতে লেখেন যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের একটানা 10 বছরের খাদিম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ লাভ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 94 হিজরিতে ইন্তেকাল করেন আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 80 হিজরিতে জন্মগ্রহণ করেন। কোন বর্ণনায় আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 70 হিজরিতে জন্মগ্রহণ করেন। আল্লামা কারি তাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে ইমাম আবু হানিফার জন্ম সন নিয়ে 2টি মত পাওয়া যায়। একটি মত হলো 1970 হিজরিতে জন্মগ্রহণ করেন, আরেক মত হলো 1980 হিজরিতে জন্মগ্রহণ করেন। 80 হিজরির মতটা প্রসিদ্ধ, 70 হিজরির মতটা বিশুদ্ধ। একটি মত আছে বিশুদ্ধ আর একটি মত হলো প্রসিদ্ধ। 70 হিজরি ধরা হোক বা 80 হিজরি ধরা হোক না কেন, 94 হিজরিতে ইমাম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন বিদায় হযরত আনাসের সাথে আবু হানিফার সাক্ষাৎ হওয়া সম্ভব, এটা প্রমাণিত হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু একবার কুফার মসজিদে আগমন করলেন। সে মসজিদে হযরত আনাস নামাজ পড়লেন। ওই দিন হযরত ইমাম আবু হানিফাও মসজিদে উপস্থিত ছিলেন। ইমাম আবু হানিফা বলেন, আমি নিজের চোখে দেখলাম হযরত আনাস কিভাবে নামাজ পড়ে। আনাস থেকে নামাজ দেখে আমি শিক্ষা করলাম নামাজ।
নমাজের পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা হাদিস শিখতে চাইলেন। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ইমাম আবু হানিফাকে হাদিস শিখাইলেন, বললেন, শোনো, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, সমস্ত মুমিন নরনারীর উপর ইসলামের প্রাথমিক জ্ঞান অর্জন করা ফরজ। এই যে রাসূলের হাদিসটা আছে, এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সরাসরি রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে শিখেছেন, আর আনাস শিখেছেন আল্লাহর রাসূল থেকে। তাহলে আবু হানিফার উস্তাদ আনাস, আনাসের উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কারণে ইমাম আবু হানিফা একজন তাবেঈ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির আমলের জগতে এত পাকা ছিলেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ গ্রন্থ ফাজাইলুল রমাজানের মধ্যে লিখেছেন, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একটানা 40 বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। সারা রাত তার বাড়ির ছাদের উপর পিলারের মতো দণ্ডায়মান থাকতেন এবং সেখানে তিনি ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। এইভাবে অসাধ্য সাধন করলেন কিভাবে? এই ব্যাপারে ইমাম আবু হানিফাকে এক লোক প্রশ্ন করেছে, হুজুর, আপনি এত কঠিন একটা কাজ আপনার জন্য সহজ হলো কিভাবে? এটা তো কোনো চারটিখানি কথা নয়। 40 বছর একটানা এশারের ওযু দিয়ে ফজরের পর্যন্ত ইবাদতে নিমগ্ন থাকা, এটা তো বড় দুঃসাধ্য ব্যাপার। আপনি এটা সহজ হলো কিভাবে আপনার জন্য? জবাবে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহর কাছে চাইলে সবই পাওয়া যায়। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহর ইসমে আজম দিয়ে, যে আল্লাহ তুমি আমার জন্য এই অসাধ্যকে সাধন করে দাও। আল্লাহ দোয়া কবুল করলেন, আমাকে সেই তৌফিক দান করলেন। আজকে আমাদের সমাজের লামাযহাবী ভাইয়েরা অনেকে আপত্তি উঠায় যে এটা কি করে সম্ভব হলো? উনি তো কোনো রোবট ছিলেন না, উনি তো আমাদের মতো একজন মানুষ ছিলেন। আমাদের ক্ষেত্রে যদি আমরা বিষয়টা কল্পনা করতে না পারি, ইমাম আবু হানিফার ক্ষেত্রে কিভাবে বিশ্বাস করি? প্রশ্নের জবাব পরিষ্কার হয় যদি আবু হানিফার মতো আমরা দোয়াটা করতে জানি। ইমাম আবু হানিফা তো দোয়া করে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন, ওনার সাথে আল্লাহর সম্পর্ক এত বেশি, আল্লাহ ওনার দোয়া কবুল করে ওনাকে দিয়ে দিলেন। আমাদের সাথে তো আল্লাহর ওই পরিমাণ সম্পর্ক নাই, যে কারণে আমরা সেই তৌফিকও পাই না। আর লামাযহাবীদেরকে আল্লাহ ওই পরিমাণ বিবেকও দেন নাই। শুধু দোয়া কবুল হয় না এমন নয়, তাদেরকে আল্লাহ বিবেকটাও দিলেন না ওই পরিমাণ, যে কারণে তারা দোয়ার দ্বারা যে অসাধ্য সাধন করা যায় সেটাই বোঝে না। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি মেধা শক্তি দান করেছেন, এত বেশি জ্ঞান দান করেছেন, যে কোনো সময় যে কোনো মাসাইলের সমাধান উপস্থিত এত সহজ এবং চমৎকারভাবে করে দিতেন যে কোনো মানুষ আপ্লুত হয়ে পড়ত এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সমাধানের সামনে শিরোধার্য করতে বাধ্য হতো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে বলা হয়, তিনি রমজান আসলে 61 বার পবিত্র কোরআনে কারীম খতম করতেন। দিনে একবার করতেন, রাত্রে একবার করতেন, 30 দিনে 60 বার হতো, তারাবির নামাজে একবার করতেন। এইভাবে 61টি খতম উনি রমজানে ধারাবাহিকভাবে দিতেন। এই সৌভাগ্য উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে একমাত্র ইমাম আবু হানিফার হয়েছে, আর কারো সেই সৌভাগ্য হয় নাই। আল্লামা ইবনে আবেদিন শামী রহমতুল্লাহি আলাইহি বলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি 60 বার মক্কার হজ করার সৌভাগ্য তার হয়েছে। এটাও এককভাবে ইমাম আবু হানিফার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য আল্লাহর কাউকে দান করেননি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। আজকের লামাযহাবী বন্ধুরা অবাক হয়ে যায়, আল্লাহকে স্বপ্নে কিভাবে দেখা যায়? আল্লাহকে স্বপ্নে দেখার মতো যোগ্যতা যার আছে সে জানে কিভাবে দেখা যায়। বরং যিনি আল্লাহকে স্বপ্নে দেখেন তার ব্যাপারে স্বপ্নের ব্যাখ্যাকারীরা কি বলে সেটা হলো মজার ব্যাপার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে উনি যেহেতু 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন, এই স্বপ্নগুলির ব্যাখ্যা কি হবে সেটা জানার জন্য স্বপ্ন সম্পর্কে একটা মূলনীতি জানা দরকার। স্বপ্নের মূলনীতি হলো, পৃথিবী বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাদাতা ইমামুল মুআব্বিরিন হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি তা'বীরুর রুয়া নামক কিতাবের মধ্যে লিখেছেন, মান রাআল্লাহ সুবহানাহু ফি মানামিহি ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে ব্যক্তি একটিবার মাত্র আল্লাহকে স্বপ্নে দেখে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।
সেখানে ইমাম আবু হানিফা 100 বার আল্লাহকে স্বপ্নে দেখলেন। কি পরিমাণ জান্নাত উনার জন্য ওয়াজিব হয়ে গেল এটা সহজেই বোঝা যায়। এই হলো আমাদের ইমাম, আমাদের ইমামের সৌভাগ্য, যিনি আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দুশমন, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে যারা বিশুদ্ধার করে, এদের মধ্যে একটা পরিচিত চেনা জানা সম্প্রদায় বর্তমানে খুঁজে পাওয়া যায়। এদের নাম হইল লা মাযহাবি আহলে হাদিস। এদের পক্ষ থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উপর কিছু অভিযোগ আরোপ করা হয়, কিছু প্রশ্ন করা হয়, কিছু আপত্তি উত্থাপন করা হয়। যে আপত্তিগুলো নিরসন না হলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে পুরাপুরিভাবে উম্মতের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা সম্ভব নয়। এজন্য আমি আশা করব আগামীকালকের দর্শে ইনশাআল্লাহ আপনাদের সামনে ইমাম আবু হানিফার উপর উত্থাপিত যাবতীয় আপত্তি এবং তার বিস্তারিত জবাব আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আজকে এখানেই আমরা দরস খতম করছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামীকাল ইমাম আবু হানিফার উপর উত্থাপিত আপত্তির জবাব সমূহের আলোচনা থেকে সামনের দিকে কথা এগোবে ইনশাআল্লাহ। হাযা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মিয়িল কারীম।